অনেকের জিমেল কিন্তু হারিয়ে যাচ্ছে, হ্যাক হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে এত জিমেল হ্যাকার কিভাবে পায়? আপনার একটা সামান্য ভুলের কারণে কিন্তু আপনার জিমেলটা হ্যাকারের হাতে চলে যাচ্ছে। হ্যাকার আপনার জিমেল খুঁজেই পাবে না আপনি যদি এই কাজটা করতে পারেন। এটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার জিমেল আইকনে চলে যাবেন, এখান থেকে সব দেখতে পারবেন। আপনি যে জিমেলটা সবসময় ব্যবহার করেন সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। উপরে দেখবেন যে একটা জিমেল আইকন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। ওকে, এরপরে নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন, এখানে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। ওকে, এখানে চাপবেন। এখানে চাপার পরে নিচের দিকে যদি সোয়াইপ করে চলে আসেন, এইখানে দেখবেন যে ইউর লিঙ্কেড অ্যাপস মানে একটা অপশন রয়েছে। এইখানে প্রায় 6টা জায়গায় আমি ঢুকেছিলাম। এখন আমি একটু দেখাচ্ছি। আসলে এখানে 6টা অ্যাপ আপনি দেখবেন যে একাধিক অ্যাপ আপনার থাকবে, কারো 10টা 15টা, কারো 50-60টাও আছে। তারা লগ ইন করেছে, ঠিকানা ঢুকেছে, কিন্তু আসার সময় কিন্তু সেটা কাজ শেষ হওয়ার পরে কোনো কিছুই করেনি, সে লগ আউটও করেনি, সেইখানে কিন্তু বেরিয়ে এসেছে। সো সেইখানে তার ডাটাগুলো কিন্তু ঠিকই তথ্যগুলো রয়েছে। সো যে কেউই কিন্তু এখানে যদি অ্যাক্সেস নেয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, মেসেঞ্জার, পিক্সেলস, এরপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এরপরে ডাব্লিউপিএস ওয়েব অফিস। সো এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কিন্তু আমি ঢুকেছি। সো এগুলোকে আপনার ডিলিট করতে হবে। আপনার যেটা প্রয়োজন নেই, কাজ হয়ে গেছে, পরবর্তীতে আপনি সেখান থেকে লগ আউট করে বা সেখানে ডিলিট করে তারপরে বের হতে হবে। নতুবা কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে আপনার জিমেলটা হ্যাক হতে পারে। সো আপনি যে কাজটা করবেন, সাপোজ আমি যদি এইটাকে ডিলিট করতে চাই তাহলে এখানে চাপবো। চাপার পরে সেটার উপরে চাপার পরে এখানে কিন্তু কিছু অপশন রয়েছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট অল নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে, এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, সো বর্তমান সময়ে যত মানুষ আপডেট হচ্ছে তত কিন্তু আপনার অনলাইন প্রতারণার ঝুঁকিটাও কিন্তু বাড়ছে। প্রিয় দর্শক, আপনি যখন একটা ওয়েবসাইটে লগ ইন করেন বা একটা অ্যাপসে লগ ইন করেন, তখন কিন্তু সেইখানে আপনার ডাটাগুলো কিন্তু সেভ থাকে। তখন কি হয়, হ্যাকার ওই অ্যাপের বা ওই ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে কিন্তু সেখান থেকে আপনার ডাটাগুলো কালেক্ট করে ফেলে। আপনি যখন লগ ইন করেন, লগ ইন করার পরে আপনি আপনার কাজ শেষ করে সরে আসেন, কিন্তু আপনি লগ আউট করেন না বা ডিলিট করেন না, না করে কিন্তু চলে আসেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।